আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আমরা যারা দেশি মুরগি পালন করি তাদের অনেকেরই এই কমন সমস্যাটা হয়। সেটা হলো মুরগি একে অপরের সাথে ঠুকরাটুকরি করে, এমনকি ঠুকরাটুকরি করে ওদের একে অন্যের পলক ছিঁড়ে ফেলে এবং ছিঁড়ে খেয়েও ফেলে, এরকম একটা সমস্যা হয়। তো এই মুরগির এই সমস্যাটা কী জন্য হয়, তার প্রতিকার কীভাবে তার থেকে ফিরিয়ে আনবো মুরগিকে, তার ব্যাপারে আমি কিছু আলোচনা করব। তো চিকিৎসার আগে প্রাথমিক ঘরোয়া কিছু টিপস অর্জন করলে দেখা যায়, টিপস ওদের উপর প্রয়োগ করলে দেখা যায় ওদের এই সমস্যাটা দূর হয়ে যায়। এক নম্বর হলো, যদি দেখেন আপনার মুরগি ঠুকরাটুকরি করতেছে, তাহলে প্রথমত হলো ওদের যদি ঠোঁট কাটা না থাকে তাহলে ঠোঁট কাটিয়ে নেবেন। এখন কারো কাছে যদি ঠোঁট কাটার মেশিন না থাকে, অল্প পরিমাণে মুরগি পালেন, তাহলে সে করবেন কি, নীল কাটার দিয়ে অল্প করে ঠোঁটগুলো কেটে দিবেন, জিহ্বাটা ভিতরের দিকে ধরে রাখবেন যাতে করে ওর জিহ্বাটা কেটে না যায়। তারপরে আপনি করবেন কি, ওর ঘরের মধ্যে নিম পাতার কিছু ডাল টানিয়ে দিবেন যাতে করে ওরা নিম পাতা খায়। আর যদি নিম পাতা খায় তাহলে দেখা যাবে যে ওদের ওই প্রোটিনের ঘাটতিটা দূর হয়ে যাবে, তখন তারা ঠোকরাটুকরি বন্ধ করে দেবে পাশাপাশি। তারপরে তৃতীয়ত হলো, ওদের পানিতে আপনি ইচ্ছা করলে লবণ মিশিয়ে দিতে পারেন। লবণের ঘাটতিতে অনেক সময় মুরগি ঠোকরাটুকরি করে, ওদের পানির মধ্যে লবণ মিশিয়ে দিতে পারেন। হালকা পরিমাণে লবণ মিশিয়ে দিলেন, কিছুদিন খাওয়াইলেই দেখবেন ঠিক হয়ে গেছে। এরপরেও যদি না হয় তাহলে আপনার বাজার থেকে প্রোটিমিন নামে একটা ওষুধ আছে, যেটা ওদের শরীরের প্রোটিনের ঘাটতিটা দূর করবে। তাহলে ওরা পারস্পরিক যে মারামারিটা করে, যে ঠুকরাটুকরিটা করে, পলক তুলে খেয়ে ফেলে, এই ধরনের যে সমস্যাগুলো হয় সেগুলো আর কখনো হবে না। এবং ওই প্রোটিনের ওষুধটা খাওয়াইলে দেখা যাবে যে ওদের পালকও নতুন করে জ্বালানো শুরু হবে, এবং ওরা সুস্থ থাকবে এবং হৃষ্টপুষ্ট থাকবে। তাই প্রোটিমিন যে ওষুধটা আছে, এই যে ওষুধটা আপনারা অবশ্যই মুরগিকে এনে খাওয়াই দেবেন যদি আপনাদের মুরগি ঠুকরাটুকরি জনিত সমস্যায় ভোগে। ওকে, আল্লাহ হাফেজ।